আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো এই চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকের এই ভিডিওটি হচ্ছে আপনাদের ছবি দিয়ে কিভাবে এইরকম ঈদ মুবারক কভার ফটো তৈরি করবেন। তো এইরকম কভার ফটো তৈরি করার জন্য আপনার দুইটি জিনিসের প্রয়োজন হবে। একটি হচ্ছে pixellab অ্যাপ্লিকেশন, আরেকটি হচ্ছে পিএলপি ফাইল। তো পিএলপি ফাইলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনার পিএলপি ফাইলটি ডাউনলোড করার জন্য 6 সংখ্যার একটি পাসওয়ার্ডের প্রয়োজন হবে। তো স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন একটি পাসওয়ার্ড অলরেডি শো হয়ে গেছে। তো এইরকম আরও 5টা পাসওয়ার্ড শো হবে। তো পাসওয়ার্ডটি কালেক্ট করে পুরো ভিডিওটি দেখতে হবে। তো পাসওয়ার্ডটি বের করে নেওয়ার পর আপনি পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পর pixellab অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ওপেন করার পর দেখতে পাচ্ছেন উপরে 3 ডট আইকন, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সবার নিচে একটি অপশন শো হয়ে গেছে ওপেন পিএলপি ফাইল, এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন উপরে কর্নারে সর্বপ্রথম একটি অপশন পিএলপি, তো এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর একদম নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন ফেসবুক কভার ডিজাইন, মানে ঈদ মুবারক কভার ডিজাইন। আপনি আমার ডিসক্রিপশন বক্স থেকে যেই পিএলপি ফাইলটি ডাউনলোড করবেন সেটা এখানে শো হয়ে যাবে। তো আপনি এটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনি ব্যাক অপশনে ক্লিক করবেন। করার পর ঠিক এরকমভাবে শো হয়ে যাবে। তো আপনি কি করবেন, উপরে দেখতে পাচ্ছেন 3 ডট নামের একটি অপশন, এটার নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন, এটার উপর ক্লিক করবেন। করার পর আপনি আমার যে ছবিটা বসানো আছে সেই ছবিটা এই ডিলেট অপশনে ক্লিক করে ফটোটি ডিলেট করে দেবেন। ডিলেট করে দেওয়ার পর আপনি এই সবার নিচে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, তো এই অপশনটার উপর ক্লিক করবেন। করার পর দেখতে পাচ্ছেন ইমপোর্ট নামের একটি অপশন, এটার উপর ক্লিক করবেন। করার পর আপনার গ্যালারিতে নিয়ে যাবে। তো আপনার গ্যালারি থেকে একটি সুন্দর ফটো সিলেক্ট করে নেবেন। ফটো সিলেক্ট করবেন। তো ছবির ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করতে হয় এই নিয়ে ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও দেওয়া থাকবে। আপনি পুরো ভিডিওটি দেখলে আপনার ছবির ব্যাকগ্রাউন্ড খুব সহজেই রিমুভ করে নিতে পারবেন। তো ছবিটা এইভাবে নিয়ে আসার পর আপনি ভালোভাবে ছবিটা এইভাবে বসিয়ে দেবেন। তো আমি ছবিটা আপনাদের ভালোভাবে বসিয়ে দেখাচ্ছি। তো আপনারা কি করবেন, আপনার ছবিটি ভালোভাবে বসানোর পর এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন টু ব্যাক। তো টু ব্যাক অপশনের উপর ক্লিক করবেন। অপশনটির উপর ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার ছবিটি কিন্তু ভালোভাবে বসে গেছে। তো আপনারা একটু ভালোভাবে বসিয়ে নেবেন। তো দেখতেই পাচ্ছেন আমার ছবিটা কিন্তু খুব সুন্দরভাবে বসে গেছে। তো এই কভার ফটোটি কিভাবে আপনার গ্যালারিতে সেভ করবেন, তো উপরে দেখতে পাচ্ছেন সেভ নামের একটি অপশন, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সেভ আস ইমেজ, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এই কভার ডিজাইনটি যদি ফুল এইচডি কোয়ালিটিতে এবং ক্লিয়ারভাবে সেভ করতে চান তাহলে দেখতে পাচ্ছেন কাস্টম নামের একটি অপশন, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আলট্রা, তো আলট্রাটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি, এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর আপনার গ্যালারিতে এই কভার ডিজাইনটি সেভ হয়ে যাবে। তো আমি দেখাচ্ছি যে আমার কভার ডিজাইনটি কেমন হয়েছে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমার কভার ডিজাইনটি কেমন হয়েছে। তো দেখতেই পাচ্ছেন এই যে এইমাত্র এই কভার ডিজাইনটি তৈরি করলাম। তো আপনারাও খুব সহজে আপনার ছবি দিয়ে এইরকম কভার ডিজাইন তৈরি করে নিতে পারবেন। তো বুঝতেই পারলেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলে নিত্য নতুন এরকমই টিপস এবং ডিজাইনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।